হ্যালো, ওয়েলকাম টু এডুটেক্স টিউটোরিয়াল। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রতিষ্ঠান বা শিক্ষক আ তাদের অ্যাকাউন্ট থেকে এডুটেক্সের ভিডিও শেয়ারিং মডিউলের সাহায্যে অনলাইন ক্লাস চলাকালীন রেকর্ড করা ক্লাস আ শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে পারে এবং কিভাবে শিক্ষার্থীরা তাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওগুলো দেখতে বা অ্যাক্সেস করতে পারে, সেটি আজকে আমরা দেখব। তো ১ম এ আমরা আ রেকর্ড করা ক্লাসটি শেয়ার করব। সেটার জন্য আমাদের ভিডিও শেয়ারিং মডিউলটি ইনস্টল করা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল করা আছে। তো ইনস্টল করার জন্য আমরা ১ম এ অ্যাড-অনস এ যাব। অ্যাড-অনস থেকে ভিডিও শেয়ারিং সার্চ করব এবং মডিউলটি ইনস্টল করে নিব। আ এখান থেকে আপনারা ওপেন করে নিতে পারবেন অথবা মিডিয়ান স্টোরেজের আন্ডারে ভিডিও শেয়ারিং মডিউলটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু আ ভিডিও আমার এখানে আপলোড করা আছে এবং এইখান থেকে কিছু ভিডিও আমি আ কিছু স্পেসিফিক ক্লাসরুমের সাথে শেয়ার করেছি। তো আমি এখন দেখাবো কিভাবে আপনি একটি গ্রুপ করতে পারেন এবং সেই গ্রুপের আন্ডারে আ ভিডিও আপলোড করতে পারেন এবং কোনো একটি স্পেসিফিক ক্লাসরুমের সাথে শেয়ার করতে পারেন। তো সেটার জন্য আমরা একটি গ্রুপ খুলবো। নিউ গ্রুপে বাটনে ক্লিক করে গ্রুপ নামটি লিখবো। আ গ্রুপ নাম দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল ক্লাস 9 রেকর্ডেড ক্লাসেস। তো আমি এই গ্রুপের আন্ডারে আমি কিছু রেকর্ডেড ভিডিও আমি আপলোড দিব। তো সাবমিট করে দিলাম। এখানে যদি আমরা নিচে দেখি যে আ গ্রুপ তৈরি হয়ে গেছে এবং কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো আমার গ্রুপ তৈরি, এখন জাস্ট আমি ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য আপলোড ভিডিও বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে সবার ১ম এ আমি আমার ক্লাসরুমটি সিলেক্ট করে নিব বা আমার গ্রুপটি সিলেক্ট করে নিব। ক্লাস 9 রেকর্ডেড ক্লাসেস। এই গ্রুপটি আমি সিলেক্ট করে তারপর আমি ভিডিও আপলোড করব। এখানে ২ টি ভিডিও আছে। আমি একটা আ দেই ১ম এ রেকর্ডেড ক্লাসেস 1 ওপেন। দেখতে পাচ্ছেন নিচে যে রেকর্ডেড আ ক্লাস 1 আপলোড হচ্ছে। তো আমরা কিছু সময় নেই আ আপলোডটি কমপ্লিট হওয়ার জন্য। আ আমার ক্লাস ভিডিও রেকর্ড হয়ে আপলোড হয়ে গিয়েছে। এখন আমি যদি দেখি যে আ এই যে আমার গ্রুপের আন্ডারে আমার ক্লাস রেকর্ডিংটা ভিডিওটি আপলোড হয়ে গিয়েছে। এখন আমি এই ভিডিওটি একটি স্পেসিফিক ক্লাসের সাথে আমি শেয়ার করব। তো আমি শেয়ার বাটনে যদি ক্লিক করি, আ শেয়ার বাটনে ক্লিক করে আমি আ একটি ক্লাস সিলেক্ট করব। যেমন ক্লাস 9 ফিজিক্স ব্যাচ 1 এই ক্লাসের সাথে আমি আ এই ভিডিওটি শেয়ার করব এবং আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলে ব্যাস আমার সিলেক্ট হয়ে গিয়েছে। আ আপনারা চাইলে আরো অন্য ক্লাস সিলেক্ট করে নিতে পারবেন। এইখানে আপনার যত ক্লাসরুম ক্রিয়েট করা আছে সব চলে আসবে। তো আমি জাস্ট একটা ক্লাসই আপাতত সিলেক্ট করে রাখলাম এবং এইখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন যে পাবলিক লিঙ্ক, প্রাইভেট লিঙ্ক এগুলো আপনারা এসএমএস এর মাধ্যমে শেয়ার করতে পারবেন। আ লিঙ্ক শেয়ার করলেই ভিডিওটা তারা দেখতে পাবে। তো আমি এটা আমি পাবলিকলি বা অথবা প্রাইভেট ভাবে আমি কারো কাছে শেয়ার করব না। আমি জাস্ট স্পেসিফিক সেই ক্লাসরুমের সাথে শেয়ার করব। আ আ ক্লাস 9 এর ফিজিক্সের আন্ডারে যত স্টুডেন্টস আছে তারা তাদের অ্যাকাউন্ট থেকে দেখতে পারবে। তো আমার শেয়ার হয়ে গেল। এখন আমি দেখব যে স্টুডেন্টরা এই ক্লাসের আন্ডারে যারা যেসব স্টুডেন্ট আছে তারা কিভাবে তাদের অ্যাকাউন্ট থেকে দেখতে পারবে। তো আমি যদি আ স্টুডেন্টে যাই, আমি সেই ক্লাস 9 ফিজিক্স ব্যাচ 1 সিলেক্ট করে নিলাম। তো ধরুন একটা স্টুডেন্ট তার অ্যাকাউন্ট থেকে লগইন করবে। তো লগইন করার জন্য প্রত্যেকটি স্টুডেন্টের কাছে অলরেডি আ ধরে নিলাম যে তাদের লগইন লিঙ্ক আছে। তো আমি একটি স্টুডেন্টকে যদি আমি ক্লিক করি এবং তাদের লগইন লিঙ্কটা আমি যদি কপি করে আ অন্য একটি ট্যাবে লগইন করে দেখি, তো লগইন হয়ে গেল তার ক্লাস অ্যাকাউন্টে।
তো আমি ক্লাসে যদি যাই এইখানে আমি ফিজিক্স ব্যাচ 1 ক্লাসরুমটা আমি সিলেক্ট করব। ক্লাসরুমে যেয়ে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি ভিডিওসে যাব। ভিডিওসে গেলে এই যে দেখতে পাচ্ছেন ক্লাস 9 রেকর্ডেড ক্লাস গ্রুপটি চলে আসছে। এখন এখানে ভিডিওটি দেখাচ্ছে। তো স্টুডেন্টরা চাইলে এই ভিডিওটি ক্লিক করে দেখতে পারবে ওপেন গ্রুপ দিয়ে ওয়াচ ভিডিও। তো ভিডিওটি প্লে হচ্ছে। তো এইভাবে করে একজন শিক্ষক অথবা একটি কোনো স্পেসিফিক ইনস্টিটিউশন তাদের স্টুডেন্টদের কাছে রেকর্ডেড ক্লাসরুম শেয়ার করতে পারবে। এবং স্টুডেন্টরা তাদের অ্যাকাউন্ট থেকে লগইন করে ভিডিওসের আন্ডারে যেয়ে রেকর্ডেড ক্লাসরুমটি দেখতে পাবে। থ্যাংক ইউ।